আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমাদান মাসের সিয়াম এ সম্পর্কে আল কোরআন কি বলছে? এই সিয়ামকে, এই সওমকে আমরা বাংলা ভাষায় রোজা এবং উপবাস বলি। এই কোরআন কি বলছে, সওম কত প্রকার, কি কি, এসব আমরা কোরআন থেকে জানব। আমরা যারা সওমকে রোজা বলি, মূলত বাংলা ভাষায় হচ্ছে উপবাস, কিন্তু এটি রোজা হিসেবে চলে আসছে। গোটা বছরে 29 অথবা 30 দিনের তথা এক মাসের এই রোজা পালন করার বিধান আল্লাহ তাআলার পক্ষ হতে মানব সমাজকে শুরু দিন থেকে আল্লাহ দিয়েছেন। এখন আপনাকে আমাকে রোজার যে কনসেপ্ট, এটি জানতে হবে। এর আসল কনসেপ্ট হচ্ছে কোরআনের দৃষ্টিতে তাকওয়া অর্জন করা। তাকওয়া কি? তাকওয়া হলো রবের ইসলামী কিংডমে নিজেকে হেফাজত করতে হবে সব ধরনের আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা থেকে। আমাদের জানতে হবে আল্লাহ মানুষের মধ্যে, প্রত্যেকটি মানুষের মধ্যে ডিফেন্স সিস্টেম রেখে দিয়েছেন। এটি দুই ভাবে। একটি হচ্ছে ব্যক্তিত্বের, যেটি আমাদের লোকেরা, বাংলাদেশের লোকেরা নফস বলে। কোরআনের নফস হচ্ছে ব্যক্তিত্ব। তো এখন নফসের মধ্যে আল্লাহ ডিফেন্স সিস্টেম রেখে দিয়েছেন, আর একটা হচ্ছে শরীরের মধ্যে, বডির মধ্যে। কোরআন আপনাকে আমাকে বলবে যা কিছু ব্যক্তির জন্য, ব্যক্তিত্বের জন্য এবং শরীরের জন্য, এই বডির জন্য এবং ব্যক্তিত্বের জন্য, নফসের জন্য ক্ষতিকারক, সেসবকে ডিফেন্স করার শক্তি আল্লাহ দিয়েছেন। এই ইনসান যখন ইবলিস এবং শয়তান হয়ে যায়, তখন সে কি করে? কোরআন যে ক্ষতিকারক কর্মগুলি করতে নিষেধ করে, যেগুলি করলে মুত্তাকিন হওয়া যায় না, ইবলিস এবং শয়তান মানুষ এরা কি করে? গায়ের জোরে সেগুলি করে, কারণ তারা এই বিধানকে মানেই না। তো রোজা রাখার কারণে শয়তানিক যে কর্মকাণ্ড, এই শয়তানিক কর্মকাণ্ডের সাথে, ইবলিসি কর্মকাণ্ডের সাথে লড়াই করে নিজের বডি এবং ব্যক্তিত্বকে মুত্তাকিনদের দলে আনা সম্ভব, আর এটি সহজ হয়ে যায়। আর কোরআন যে বলছে ডুজ, যেগুলি করতে হবে, যেগুলি করার কথা বলে, এবং ডন্ট, যা করতে নিষেধ করে, সেগুলি আপনাকে আমাকে মেনে চলতে হবে যদি আপনি আমি রবের ইসলামী কিংডমে মুসলিম হই। তাহলে শয়তান এবং ইবলিস, ধর্মজীবী এবং রাজনীতিবিদ, অনেকে আমাদেরকে তাকওয়ার কাজ করতে বাধা দেয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। রবের ইসলামী কিংডমে মুমিন এবং মুসলিম হলে সেগুলি আপনাকে আমাকে ডিঙ্গিয়ে চলতে হবে, তাহলে আপনি আমি মুত্তাকিন হতে পারবো। রমাজানের মাসে কিছু সময়ের জন্য তামাম হালাল জিনিস কোরআন তামাম হালাল জিনিসের উপরে নিষেধাজ্ঞা জারি করে। এর কারণ কি? কারণ ৬৭ নম্বর সূরা আল মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হায়াত এবং মওত সৃষ্টি করেছেন, তিনি দেখতে চান যে তোমাদের মধ্য থেকে উত্তম কর্ম কে করতে পারে। এখন এই মাসটি, বছরের 11 মাসটিতে যেগুলি হালাল দিনে রাত্রে, রমাজান মাসে সেই হালাল জিনিসগুলি দিনে ফরবিডেন হয়ে থাকে,
যেমন ধরুন মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি, ফল ফ্রুট, এসবের উপর নিষেধাজ্ঞা কি জন্যে করেন? পরীক্ষা করার জন্য। এটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো বছরের 1 মাস কেবল এটি আমাদের জন্য নিষেধাজ্ঞা। আর এটি হলো কোরআনে যে আশহুরুল হুরুম রয়েছে, যে 4টি সম্মানিত মাস রয়েছে, তার ভিতরে রমাদান। তো এই রমাজান মাস হচ্ছে এই 4টির একটি মাস। তো তাকওয়া বাড়ানোর জন্য, ইনক্রিজ করার জন্য বছরের একটি মাসকে আল্লাহ নির্বাচন করেছেন। আর এই রোজার সম্পর্ক বডির সাথে, ব্যক্তিত্বের সাথে না, বডির সাথে। আর অন্যটি নফসের বা ব্যক্তিত্বের সাথে সম্পর্ক, সেটি হচ্ছে কথা না বলার সাউন্ড, সেটিকে কন্ট্রোলে রাখতে হবে, কথা বলা যাবে না, সাউন্ড বন্ধ করতে হবে, যেটিকে আমরা উপবাস মানে কথা না বলার রোজা বলে থাকি। অনেক ক্ষেত্রে কোরআনের মেসেজগুলি নবী রাসূলদের মাধ্যম দিয়ে আমাদের পর্যন্ত কিন্তু আল্লাহ পৌঁছান। আবার কখনো আল্লাহ সরাসরি পৌঁছান, আবার কখনো ইবলিস এবং শয়তানের যে ক্যারেক্টারসগুলি কোরআনে জীবিত রয়েছে সেগুলির মাধ্যম দিয়ে পৌঁছান। তো যখন আমরা কোরআন পড়ি তখন সরাসরি আল্লাহ আমাদের সাথে কখনো কথা বলেন, কখনো নবী রাসূলদের কেউ এসে খিতাব করেন, অথবা 4 নম্বর সূরা আন-নিসা এর 69 নম্বর আয়াত মতে যাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? ইনাম করেছেন, তাদের কেউ না কেউ এসে খিতাব করে। উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এর বিপরীত কখনো ইবলিস এবং শয়তান, তাদের মধ্য থেকে কেউ এসে আপনাকে কবজা করে নেয় যদি আপনার ভিতরে তাকওয়া না থাকে। তো সকল নবীদেরকে আল্লাহ মুবাশশির এবং মুনজির হিসেবে পাঠিয়েছেন। মুবাশশির মানে সুসংবাদ দানকারী এবং মুনজির মানে সতর্ককারী হিসেবে। এটি আমরা এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে দেখে নিতে পারি। আল্লাহ বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক। আল্লাহ তাআলা সকল নবীদেরকে পাঠিয়েছেন, মানব সমাজ একটি উম্মত। এখন এই একটি উম্মতের মাঝে সকল নবীদেরকে পাঠিয়েছেন আল কিতাব দিয়ে, মুবাশশির এবং মুনজির বানিয়ে। কিন্তু শয়তান আর ইবলিস মানুষ, তারা কি করে? সেগুলির বিরোধিতা করে। তারা সব সময় মুবাশশির আর মুনজির হয় না। শয়তান এবং ইবলিসের ক্যারেক্টার যখন কোরআন পড়বেন তখন সব সময় আপনাকে যাতনার দিকে নিয়ে যাবে, না হলে আপনাকে ঝাপটে ধরবে রিবাখোর বানানোর জন্য। তো এগুলি সব কোরআনে রয়েছে। তো তাকওয়ার কর্মগুলি যদি আপনি আমি করতে পারি তাহলে সেটি হবে মুবাশশিরিন, জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা নবী রাসূলদের মারফতে দিয়ে থাকেন, মুবাশশির আর যেটি করলে জান্নাতে যাওয়া যায়, আর মুনজির জাহান্নামে কোন কোন কারণে মানুষ যায়, কি কি কাজ করলে জাহান্নামে যায়, সব এর ভিতরে বলে দেওয়া আছে। সেইগুলি আপনাকে আমাকে তাকওয়া এবং মুত্তাকিন বানানোর জন্য এই নবী রাসূলগণ, সালেহিন, সিদ্দিক, শুহাদা, এরা কি করে? কোরআনের আয়াত তুলে ধরে আপনার আমার সামনে। তো যে আয়াতগুলির উপর আপনার এবং আমার ঈমান কামিল থাকবে আর আমলের ভিতরে যখন আমরা এসে যেতে পারবো, সেগুলি আমাদের বয়ান করতে হবে, অন্যথায় রোজা রাখতে হবে। তো আমলের জন্য যত সময় লাগুক না কেন তত সময় আপনাকে কি করতে হবে? অন্যকে আপনি বলতে পারবেন না। এর জন্য আপনাকে কথা না বলার রোজা রাখতে হবে। তো এটি আমরা যদি এই কোরআনের
3 নম্বর সূরা আল ইমরানের 45 এবং 47 আয়াত দুটি দেখি। সেখানে দেখতে পাই সুসংবাদের জন্য নারীদের নেত্রী মারিয়ামকে আল্লাহ চয়ন করেছেন। সেখানে বলা হচ্ছে ইসকালাতিল মালাইকাতু ইন্নাল্লাহা ইবাশশিরুকি বিকালিমাতিম মিনহু। যখন মালাইকারা বলে যে মারিয়ামকে সুসংবাদ কি দেয়, একটি কলেমার, যার নাম আল মাসিহু ঈসা ইবনু মারিয়াম। তো এই যে সুসংবাদটি তাকে দেওয়া হলো, তখন সুসংবাদ দেওয়া হলো, এখন মারিয়াম প্রশ্ন করা শুরু করলেন। 3 নম্বর সূরা আল ইমরানের 47 নম্বর আয়াতে ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, কিভাবে হবে সন্তান? তো আল্লাহ তো তাকে সুসংবাদ দিলেন, কিন্তু সেখানে দেখা গেল কমপ্লিটলি ইয়াকিন করতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না। তো মারিয়াম নিজের নলেজ মোতাবেক তিনি কথা বলেছেন যে কিভাবে হবে সন্তান। তো এভাবে কিন্তু সবাই বলে, রবের ইসলামী কিংডমে সব মানুষেরা দেখা গেল একটি জিনিস হতে যাচ্ছে, কিন্তু সেখানে সবাই এসে বলে এটা কিভাবে সম্ভব। তো মারিয়ামকে আল্লাহ কি বললেন, এক কাজ করো, তুমি কথা বলো না। তো কথা না বলার রোজা মারিয়াম পালন করলেন। এটি আমরা কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের 26 নম্বর আয়াত থেকে দেখে নিতে পারি। ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা ফাইমা তারাইনা মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তো এখন আপনাকেও রোজা রাখতে হবে, আমাকেও রোজা রাখতে হবে। যখন কোরআনের কোনো সুসংবাদ আমরা পাবো, আর সেটি যতক্ষণ পর্যন্ত আমার পুরোপুরি বিশ্বাস না হবে ততক্ষণ আমাকে এটি বলা যাবে না। তো মারিয়াম কি করলেন, আস্তে করে 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর, 30 এই আয়াতগুলিতে যখন আমরা দেখব, 19 নম্বর সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতে তিনি কি করলেন, 27 নম্বর আয়াতে ফাআশারাত ইলাইহি, তিনি ইশারা করলেন। কথা না বলা তো রোজাই আছে তার। মানুষেরা অনেক কথা বলে, ফাইনালে কোলের শিশুর দিকে যখন ইশারা করা হয় তিনি বললেন ক্বালাইনি আব্দুল্লাহ। তো ঈসা রাসূল তিনি বলা শুরু করলেন, আমি আব্দুল্লাহ, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে এই লিখিত গ্রন্থ দেওয়া হয়েছে এবং আমাকে কি বানানো হয়েছে, নবী বানানো হয়েছে। তাহলে দেখা গেল যত সময় একটি আয়াত আপনার উপরে স্পষ্ট না হবে, যত সময় আপনি ওই আয়াতটির উপরে আমল না করবেন, ততক্ষণ আপনি বলতে পারবেন না। ঠিক এইভাবে 3 দিনের রোজা রয়েছে। যখন জাকারিয়ার কক্ষে ফেরেশতা এসে বলে, যখন তিনি নামাজ পড়ছিলেন, সেখানে বলা হচ্ছে 3 নম্বর সূরা আল ইমরানের 39 নম্বর আয়াতে ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমু ইসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ইয়াহইয়ার সুসংবাদ দেওয়া হয়, আর সেই সুসংবাদ কি দেওয়া হয়, যে ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান, সাইয়্যিদ, এই কোরআনের ভিতরে একজন নবীর সাথে সাইয়্যিদ এই যে উপাধিটা এসেছে, তিনি হলেন ইয়াহইয়া। তো এই সুসংবাদ শোনার পরে মানুষ কিন্তু ডাউট করে, সে নবী হোক বা নারীদের নেত্রী হোক। তখন বলা হলো যে এজন্য তোমাকে 3 দিন রোজা রাখতে হবে। 19 নম্বর সূরা মারিয়ামের 10 এবং 11 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন। তো আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, কিন্তু সেটি কমপ্লিটলি কি বলে রিসিভ করতে যে সমস্যা হচ্ছে। তো আপনাকে এবং আমাকে কি করতে হবে, রবের ইসলামী কিংডমে মানুষের কাছ থেকে কে কি বলল এগুলি শুনে প্রচার করা যাবে না, যে অমুক হুজুর এই বলেছেন, তমুক পীর এই বলেছেন,
বা অমুক গ্রন্থতে রয়েছে, এসব বাদ। আপনি যদি মুসলিম হন, রবের ইসলামী কিংডমের মুসলিম হলে আপনাকে প্রচার করতে হবে আল্লাহ তাআলার আয়াত তখন যখন আপনি এই আয়াতের উপর কমপ্লিটলি ঈমান আনতে পারবেন এবং আমল করতে পারবেন। অন্যথায় আপনাকে রোজা পালন করে যেতে হবে। তো আয়াতের ইনফরমেশন যখন আপনি পেয়ে গেলেন, সেটি আপনাকে নিয়ে কি করতে হবে? 4 নম্বর সূরা আন-নিসা এর 82 নম্বর আয়াতের দৃষ্টিতে তাদাব্বুর করতে হবে, গবেষণা করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এখন তাদাব্বুর যখন আপনি করলেন, গবেষণা করলেন, তখন আপনি ওইটি কি বলে মস্তিষ্কে বসায় এবার ওর উপরে আপনি আমল করতে পারবেন। তারপরে যে বলতে হবে, অন্যথায় চুপ থাকতে হবে। যদি তাদাব্বুর না করতে পারেন, যদি আপনি শোনা কথাকে প্রচার করেন, তাহলে আপনি মনে করবেন যে আপনার উপর শয়তান দল সওয়ার হয়ে গেছে, নাজিল হচ্ছে। আর এটি এই কোরআনের 26 নম্বর সূরা আশ-শুআরা এর 221, 222, 223 আয়াতগুলিতে আল্লাহ বলে দিয়েছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আফিম ওয়াশ-শুআরা ও আফফাকিন আফিম ইউলকুনা সামআ ওয়া আকসারুহুমুল কাযিবুন। আমি কি বলে দেব তোমাদের এই কথা যে কাদের উপরে শয়তানরা নাজিল হয়? শায়াতিনরা নাজিল হয় প্রত্যেকটি মিথ্যেবাদী গুনাহগারদের উপর। যারা শোনা কথা এনে ঢেলে দেয়, তার অধিকরাই কি হয়? মিথ্যেবাদী। তা আপনি শুনছেন কোত্থেকে? মানুষেরা লিখেছে 1400 বছর ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে বিভিন্ন গ্রন্থ, সেই সব গ্রন্থগুলি থেকে হাদিসের, ফিকার, উসুলের, ফাজাইলের, ফয়জানের এইগুলি আপনি এনে ঢেলে দিচ্ছেন ইসলামের নামে। তো 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই রকম কাজ যারা করবে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন, ফাওয়াইলুন। তো আপনাকে আমাকে কি করতে হবে? যদি আয়াত নিয়ে গবেষণা আপনি আমি না করতে পারি, তাহলে বুঝতে হবে আপনার আমার হৃদয়ে তালা লাগানো রয়েছে। তো এই কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলা হচ্ছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষেরা কি এই কোরআন নিয়ে গবেষণা করবে না, না তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে? তো এখন আপনি যখন তাদাব্বুর করলেন, যখন আপনি কি করলেন? কোরআনের আয়াত নিয়ে গবেষণা করলেন, এবার আপনার ঈমান হবে ইস্পাতের মতো শক্ত। এবার আমলের দ্বারা যখন আপনি দখলে নিতে পারবেন, তখন আপনি অন্যজনের কাছে বলতে পারবেন, নইলে রোজা রাখতে হবে। এবার আসুন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 196 নম্বর আয়াতে 10টি রোজার যে কথা এখানে রয়েছে, এই 10টি রোজা কখন রাখতে হবে। তো এখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে যারা আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা করবে, সেখানে যে যদি কোনো ভুল ত্রুটি হয়, মাথা নেড়ে না করা সম্ভব হয়, আবার কুরবানি না দেওয়া সম্ভব হয়, তাহলে সেখানে যারা মক্কার অধিবাসী তাদের জন্য না, যারা অন্য এলাকা থেকে এসেছে তারা 3টি রোজা সেখানে রাখবে। সালাসাতা আইয়ামিন ফিল হজ ওয়া সাবআতিন ইযা রাজাতুম, আর 7টা যখন ফেরত আসবে, তিলকা আশারাতুন কামিলা। এই 10টি রোজা পুরা করতে হবে। এটি হজের সিজনে বা উমরার সিজনে যখন হজে এবং উমরায় কেউ যাবেন, 2 নম্বর সূরা আল বাকারার 196 নম্বর আয়াতে ডিটেলস রয়েছে। এছাড়া এই কোরআন যখন নারী পুরুষদের সমান অধিকারের কথা বলে, তখন সেখানে 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে রয়েছে, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী নারী, এদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত করবেন। নারী পুরুষদের যে সমান অধিকারের এই আয়াতে ডিটেলস আল্লাহ বলে দিয়েছেন। এখন 60টি রোজা 2 শ্রেণীর লোকেরা রাখবে। এর ভিতরে এক শ্রেণীর লোক হচ্ছে যারা নিজেদের স্ত্রীকে অথবা কোনো নারীকে মা বলে বসবে, আবার সেই স্ত্রীকে ছোঁয়ার আগে আল্লাহ বলছেন যে এবার ছুতে গেলে তোমাকে 60টি রোজা রাখতে হবে। এই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদর্শ দণ্ড। এখন আমাদের দেশে যারা শেখ হাসিনাকে কওমি জননী বলেছে, তাহলে দেখা গেল হেফাজতের ভিতরে যারা রয়েছে, যারা কওমি জননী মানে,
তাদেরকে আল্লাহ বলছেন যে এবার তোমরা তোমাদের স্ত্রীদের ছুতে গেলে স্পর্শ করার আগে কি করো, 60টি রোজা রাখো, কন্টিনিউ। আবার যারা এখন মুসলিমদের মধ্যে যদি কেউ বলে বসে, আবার বিএনপির যারা, আবার আওয়ামী লীগের যারা হাসিনাকে এবং খালেদাকে মাদার অফ ডেমোক্রেসি কিংবা মাদার অফ হিউম্যানিটি বলছেন, তাদেরও ঠিক একই শাস্তি। তো আসুন আমরা একটু কোরআনের এই 58 নম্বর সূরা এর আয়াত আমরা যদি একটু দেখে নিই, সেখান থেকে আমরা খুব ভালো করে জানতে পারবো। এখানে আল্লাহ বলছেন, 58 নম্বর সূরা আল মুজাদালা এর আয়াত নম্বর আমরা 2, 3, 4। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম। এই আয়াতগুলির অনুবাদ আমি আপনাদের সামনে তুলে ধরি। তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের কাউকে জিহার করে তথা মা বলে বসে, অথচ এতেই তারা তাদের মা বনে যায় না, তাদের মা শুধু তারাই যারা তাদেরকে প্রসব করেছে। তো এখন যে কোনো নারীকে আপনি মা বলবেন, এ ফাউল টকিং। তো এর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত দণ্ড হলো, নিশ্চয় ওরা একটা জঘন্য অবান্তর ও মিথ্যা কথায় বলে ফেলে, আর আল্লাহ অবশ্যই মাফ করবেন, তিনি বড়ই ক্ষমাশীল। যারা স্ত্রীদের সাথে জিহার করে বসে তারপরে নিজেদের সেই কথা তালাফি করতে চায়, তাহলে তাদের কর্তব্য হলো কোনো একটি অসহায়কে মুক্ত করে দেওয়া একে অন্যকে ছোঁয়ার আগেই। এভাবেই যে তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, আর আল্লাহ তোমরা যা কিছু করে যাচ্ছ সেসবের খবর তিনি রাখেন। তবে যার তেমন সামর্থ্য নেই তাকে এক নাগাড়ে 2 মাস সিয়াম তথা রোজা পালন করতে হবে পরস্পর মিলনের আগেই। তবে যার তেমন শক্তি নেই 60 জন মিসকিনকে তার খাওয়াতে হবে। এই নির্দেশ দেওয়া হলো যাতে তোমরা সবাই আল্লাহ তাআলার উপরে আস্থাবান হও আর তার রাসূলের উপরেও। এই হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত সীমা। আসলে কাফেরদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক সাজা রয়েছে। তো আপনি যখন ইচ্ছা যাকে ইচ্ছা মা বা মাদার বলে যাচ্ছেন, আল্লাহ তাআলা তো বলছেন না এটি। নারীদের যাকে ইচ্ছা তাকে আপনি মা বলবেন, নিজের স্ত্রীকেও বলবেন। তো আল্লাহ বলছেন মা তো তারাই যারা তোমাদের প্রসব করেছে। তাহলে বোঝা গেল রবের ইসলামী কিংডমে যারা এই কাজগুলি করে যাচ্ছে তাদের উচিত স্ত্রীদের সাথে মিলনের পূর্বে 60 জন মিসকিনকে খানা খিলানো, না হলে কি বলে 2 মাস কন্টিনিউ রোজা পালন করা, না হলে কোনো বন্দিদশাকে মুক্তি দেওয়া। এরপরে আবার এই কোরআন 4 নম্বর সূরা আন-নিসার 92 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি কেউ কতলে আমদ করে। এখন কতলে আমাদের বিপরীত হচ্ছে, দেখা গেল ভুলে কারো থেকে কোনো হত্যা হয়ে গেল। আমরা 4 নম্বর সূরা আন-নিসা এর 92 নম্বর আয়াতে দেখব এখানে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ বলছেন, ওমা কানা লিল মুমিনিন আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা। ভুল বশত ছাড়া কোনো মুমিন লোকের পক্ষে শোভা পায় না যে অন্য একজন মুমিনকে হত্যা করবে। তবে ভুল বশত করলে তার উচিত একটি বন্দী মানুষকে মুক্তি দেওয়া আর ক্ষতিপূরণ আদায় করা, যা তার পরিবারের কাছে পৌঁছে দিতে হবে। তবে তারা যদি মাফ করে দেয় সে কথা আলাদা। আর নিহত ব্যক্তি যদি তোমাদের শত্রুর পক্ষে নয় কিন্তু সে নিজে মুমিন ছিল, তাহলে একটি মুসলিম বন্দী লোককে মুক্তি দিতে হবে। নিহত ব্যক্তি যদি এমন কওমের লোক হয় যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে, তাহলে নিহত ব্যক্তির পরিবার পরিজনকে ক্ষতিপূরণ বাবদ পাওনা পৌঁছে দিতে হবে আর একটি মুসলিম বন্দী লোককে মুক্তি দিতে হবে। কিন্তু কেউ যদি তা না পারে তাহলে বরাবর ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, 2 মাস ধরে তাকে সিয়াম তথা রোজা পালন করতে হবে। এরপরে যদি আমরা দেখি, এখন চিন্তা করে দেখুন আমাদের দেশে বা অন্যান্য দেশে রবের ইসলামী কিংডমের প্রত্যেকটি দেশে আমরা দেখতে পাই যে সকল নেতা নেত্রী এবং কর্মীরা মানুষকে গুম করে আবার খুন করে বা হত্যা করে, তারা কিন্তু দোজখের সাহাবী। কিভাবে? তারা আল্লাহ তাআলার
বিধানের বিপরীত নিজেরা অহংকার বশত এই কতলগুলো করছে, যাকে কতলে আমাদ বলা হয়। জেনে শুনে বিরোধী দলের লোকদেরকে হত্যা করা হচ্ছে। তো 40 নম্বর সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব কি বলছেন? যে তোমরা তাকেই ডাকো এবং তারই গোলামি করে যাও, অহংকার করবে না। যারা অহংকার করবে তাদেরকে অচিরেই জাহান্নামে প্রবেশ করানো হবে। আর এই অহংকার বশত আজ পৃথিবীতে যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এরা এদের অপছন্দের লোকদেরকে খুন করে। অথচ কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 84 এবং 85 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদা খাজনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। আল্লাহ তাআলার অঙ্গীকার কি? তোমরা খুন করবে না, কাউকে খুন করবে না, রক্তপাত ঘটাবে না। এখন যারাই করে যাচ্ছে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তো পরকালে এদেরকে শাস্তি দেওয়া হবে, এরা আসহাবুন নার হবে, দোজকের সঙ্গী সাথী হবে এরা। এবার আসুন আমরা 5 নম্বর সূরা আল মাইদার 94 থেকে 99 আয়াতগুলি যদি দেখে নিই, তো সেখানে ইহরাম পড়লে কিছু জিনিসের জন্য বাধা রয়েছে, যা অতিক্রম করলে রোজা রাখতে হবে। সেটি আমরা 5 নম্বর সূরা আল মাইদা এর আয়াত নম্বর 94 থেকে 99 আমি বিশেষভাবে যেটি দরকার সেটি পড়ে শোনাচ্ছি। এখানে বলা হচ্ছে, পঁচানব্বইতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সায়দা ওয়া আনতুম হুরুম ওয়া মান ক্বাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউ মিথলু মা ক্বাতালা মিনান না'মি ইয়াহকুমু বিহি যাওয়া আদলিন মিনকুম হাদিয়ান বালিগাল কা'বাতি ওয়া কাফারাতুন তু'আমু মাসাকিন আও আদলু যালিকা সিয়ামান লিয়াযুকা ওয়াবালা আমরি আফাল্লাহু আম্মা সালাফ। এখানে বলা হচ্ছে, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা ইহরামের অবস্থায় কোনো শিকার করবে না। তোমাদের মধ্যে যে কেউ জেনে তা করবে আর শিকার মারবে, তার ক্ষতিপূরণ আদায় করতে হবে, ঠিক তেমনই যেমন যে কোনো 4 পেয়ে জন্তুকে মেরেছে। এজন্য তোমাদের মধ্য হতে 2 জন নির্ভরযোগ্য লোক ঠিক করে দেবে যেন কুরবানি করে, আর তা যেন কাবা শরীফে পৌঁছে দেয়, অথবা কাফফারা হিসেবে মিসকিনদের অনাথদের খাওয়াবে, কিংবা সম্যক সংখ্যক সিয়াম তথা রোজা পালন করবে। তো এটি 2 জন সাক্ষী, তারা বলে দেবে। এখন ইহরাম পরে কিছু জিনিস যা আল্লাহ নিষেধ করেছেন এখানে 94 থেকে 99 আয়াতগুলিতে বলা হয়েছে। এবার আসুন 5 নম্বর সূরা আল মাইদার 89 নম্বর আয়াতে এখানে 10 জন মিসকিনকে খানা খাওয়ানোর কথা আল্লাহ বলছেন, নইলে রোজা পালন করার কথা বলছেন। 5 নম্বর সূরা আল মাইদার 89 নম্বর আয়াতে আমরা দেখে নিব। এখানে বলা হচ্ছে, লা ইউআখিযুকুমুল্লাহু বিল-লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিনা মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম। এখানে বলা আছে, আল্লাহ বেহুদা কসমের জন্য তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু পাকাপোক্ত শপথের জন্য আল্লাহ অবশ্যই দায়ী করবেন। এর জন্য কাফারা আছে 10 জন অনাথকে মাঝামাঝি ধরনের খাবার একবেলা খাওয়াতে হবে, যা তোমরা পরিবারের লোকজনকে খাইয়ে থাকো, কিংবা তাদের জামা কাপড় দাও, নতুবা একটি বন্দী দশাকে মুক্তি দাও। যদি সামর্থ্য না থাকে তবে সে 3টি সিয়াম তথা রোজা পালন করবে। তো এই হচ্ছে রমাজান মাসের
বাহিরেরও রোজা। এবার আসুন আমরা কোরআনের রমাজানের যে রোজা, সেই রোজা নিয়ে, তারাবি নিয়ে, এতেকাফ নিয়ে, এসব নিয়ে আল্লাহ কি বলছেন। কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন। অবশ্যই আমি তোমাদের দিকে একটি কিতাব নাজিল করেছি যা লিখিত আকারে, যার মধ্যে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে। তোমরা কি একটু বুঝবে না? এখন এই গ্রন্থ থেকে আমরা জানব, এই গ্রন্থ যখন আপনি আমি পড়ি তখন এই গ্রন্থ আপনার আমার সাথে কথা বলে। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের উপরে সিয়াম, এই উপবাস লিখে দেওয়া হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও লিখে দেওয়া হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো মুত্তাকি হওয়ার জন্য এটি আল্লাহ লিখে দিয়েছেন। এটি আজ আমাদের উপরে রয়েছে, আমাদের পূর্বেকার লোকদের উপরেও ছিল। তো এইভাবে দুনিয়ার শুরু দিন থেকে চলে আসছে। আর সিয়ামের আসল উদ্দেশ্য হচ্ছে যেন তোমরা মুত্তাকিন হতে পারো। তো এখানে আলাইকুম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তারপরে বলা হচ্ছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তো আলাইকুমের ভিতরে বর্তমান চলিতকালে আমরা যারা রয়েছি আমরা এসে যাচ্ছি, আর কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বে যারা ছিল তাদের কথা এখানে চলে আসছে। এইভাবে দুনিয়ার শুরু দিন থেকে এই কোরআন একটি মাসের সিয়াম সকলের উপরে বাধ্যতামূলক, যারা এই বিধিবিধান মেনে চলবে বাধ্যতামূলক পালন করতে বলেছে। এর উদ্দেশ্য হচ্ছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার জন্য আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারার 177 আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। নেকি এ নয় যে তোমরা তোমাদের ডাইরেকশন পূর্ব কিংবা পশ্চিমা দেশগুলির দিকে করে নেবে, আর কিন্তু কল্যাণ শুধু যে বিশ্বাস করবে আল্লাহ তাআলার সাথে, পরকালের উপর, তার মালাইকাদের উপর, এবং লিখিত এই একটি গ্রন্থ যার ভিতরে 114টি আলাদা আলাদা গ্রন্থ রয়েছে, এবং সকল নবীদের উপর। আর আল্লাহ তাআলার প্রেমে যারা মাল দিবে আত্মীয় স্বজন, এতিম এবং মিসকিন, আর যারা কোরআনের সন্ধানী এবং সাহায্য প্রার্থী, আর বন্দিদশা থেকে মুক্ত করার জন্য, আর যারা নামাজ কায়েম করবে, পবিত্রতা অর্জন করবে যাকাতের মাধ্যম দিয়ে, তাছাড়া যারা প্রতিশ্রুতি দিলে তা সঠিকভাবে পালন করে, এবং ধৈর্য ধরে দুঃখ কষ্টের সময় আর দুর্দিনেও, এরাই হচ্ছে সত্যবাদী, আর এরাই হচ্ছে মুত্তাকিন। তো মুত্তাকিনের জন্য এই কাজগুলি আপনাকে করতে হবে। রমাজান মাসে বিশেষ করে সিয়াম পালন করেও আপনি আমি করতে পারি। এই একটি মাস আমাদের জন্য অবশ্য আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখে দেওয়া। তো এই মাসটিতে আমরা একটু বেশি সময় আল্লাহ তাআলার আয়াতের সাথে, ইবাদত বন্দেগীর সাথে আমরা লাগাতে পারি, কারণ বছরে 365 দিনের ভিতরে এই 29 অথবা 30টি দিন সামান্য কদিন। তাই 2 নম্বর সূরা আল বাকারার 184 আয়াতে আল্লাহ বলেন আইয়ামা মাদুদাত, সামান্য কদিন। আবার আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তবে কেউ তোমাদের মধ্যে অসুস্থ বা সফরে থাকলে সে পরবর্তী দিনে তা পূরণ করে নেবে। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, আর যাদের একান্তই কষ্ট তারা একজন মিসকিনকে ফিদিয়া দিবে। এখন একান্ত কষ্ট কাদের? দেখা গেল যারা চিররোগী, যারা বয়স এত বেশি চলে গেছে যে তারা আর উপবাস করতে পারে না। তারপরে আবার আল্লাহ বলছেন যে
ওয়ালাল্লাযিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি তোমরা সওম রাখো তাহলে সেটা তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা উপলব্ধি করতে সক্ষম হও। এরপরে আমরা এই উপলব্ধিটা যদি আমরা দেখি, কোরআন কিন্তু কখনো বলছে না যারা পিরিয়ডকালীন অবস্থায় থাকে তারা সওম রাখবে না, এটি কোরআন কিন্তু বলে না। কিন্তু পিরিয়ড নিয়ে যে কথাটি কোরআন বলে 2 নম্বর সূরা আল বাকারার 222 আয়াতে, সেখানে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল মাহিদ ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান। পিরিয়ড সম্পর্কে জিজ্ঞেস করলে তুমি বলে দিবে এটি হচ্ছে একটু কষ্টদায়ক। তো এখানে অপশন রয়েছে। এখন একজন পিরিয়ডকালীন অবস্থায় যদি সে মনে করে যে রোজা রাখবে না তাহলে সে রাখবে না, আর সে একজনের পরিবর্তে অন্যজনকে খাবার খাওয়ায় দিবে। আর যদি সে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, যদি সে রাখতে চায় সেটি তার জন্য ভালো। আর যদি না রাখতে চায়, যদি মনে করে পরবর্তী দিনে আমি একটার পর একটা রেখে দেবো, সেটাও করতে পারে। আর যদি মনে করে না আমি একজন মিসকিনকে খাওয়াই দেবো, সেটাও খাওয়াতে পারে। এখন আরেকটি প্রশ্ন জাগতে পারে যে যেসব দেশে 6 মাস দিন আর 6 মাস রাত রয়েছে সেখানকার লোকেরা কি করবে? অনেক এলাকাতে দেখা গেল ইউরোপের বিভিন্ন দেশে সেখানে রয়েছে 6 মাস দিন 6 মাস রাত। তো 6 মাস দিনে রোজা কিভাবে রাখবে? 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াত আমাদেরকে বলে দিবে যে সেখানে রোজা আছে কি না আছে। কারণ রোজার সম্পর্ক হচ্ছে রমাজান মাসে, এটি দিনের সাথে সম্পর্ক, দিনের শুরু থেকে শেষ। কিন্তু সেই সব দেশগুলিতে রোজা রাখবে না। কোরআন যেটি 2 নম্বর সূরা আল বাকারার 187-তে বলা হচ্ছে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, যখন রাত শুরু হবে তখন রোজা খুলতে হবে আর রোজা শুরু করতে হবে খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। যখন সূর্য ওঠার পূর্বে ফজরের সময় যখন আসবে দেখা গেল তখন তারা রোজা শুরু করবে এবং মাগরিব পর্যন্ত। এমনকি যারা স্পেসে রয়েছে তারা কি করবে? রোজা রাখবে না, কিন্তু তাদের ফিদিয়া দিতে হবে। এবার আসুন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে একটু দেখিনি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়, প্রত্যেকটি মানুষের জন্য পথের দিশা এবং হিদায়েত আর সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, আবার বয়ান করার গ্রন্থ। তাই তোমাদের মধ্যে যাদের এই মাসটি সাক্ষাৎ হবে তার উচিত এই মাসে সওম রাখা। আর যে অসুস্থ থাকবে এবং সফরে থাকবে পরবর্তী দিনগুলিতে সে পুরা করবে। আল্লাহ তোমাদের সহজ হোক সেটি চান, কষ্ট হোক সেটি তিনি চান না। তারপরে সংখ্যাগুলি সঠিকভাবে পুরা করবে আর তোমরা আল্লাহ তাআলার বড় থেকে বয়ান করবে, যেটি রমাজানের শেষে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, বড়ত্ব বয়ান করবে তোমাদেরকে হিদায়াত দান করার দরুন, এবং তোমরা যেন তারই কৃতজ্ঞতা আদায় করতে পারো। তো রমাজান মাসে গাইড নিতে হবে এই কোরআন থেকে। রমাজান মাসে আপনাকে জানতে হবে বয়ানের গ্রন্থ এটি, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী যে কোষ্ঠী পাথর সেটি হচ্ছে আল ফুরকান, মানদণ্ড হচ্ছে এটি। আর এটি হচ্ছে হুদাল লিন-নাস, প্রত্যেকটি মানুষের জন্য হিদায়াতের গ্রন্থ। তো রমাজানের শুরু থেকে, দুনিয়া শুরু থেকে এই রমাজান চলে এসেছে। মানুষেরা যেন কোরআনের সাথে সময় লাগায়,
মানুষেরা যেন এটি বয়ান করে, মানুষেরা যেন এই বিধানের সাথে জুড়ে থাকে। এগুলি সব রমজান মাসে আপনার আমার জন্য খুব বেশি সহজ। বছরে একটি মাসেই তো এগুলি করতে হয়। তারপরে আবার আল্লাহ বলছেন, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে অথবা ভ্রমণে থাকে তাহলে সে পরের দিনে সংখ্যা পুরা করবে। এবার আসুন আমরা দেখি যে এই রমজানের আরো কিছু কাজ রয়েছে। আমরা যদি 3 নম্বর সূরা আল ইমরানের 96-97 আয়াত দুটি দেখি, আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানুষের জন্য নিশ্চয় প্রথম যে মার্কাসটি তৈরি করা হয়েছে, যেটি মক্কার সাথে রয়েছে, মুবারক এবং জাহানবাসীদেরকে হিদায়াত দেয়। 97তে বলা হচ্ছে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এর ভিতরে প্রকাশ্য নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। ওমান দাখালাহু কানা আমিনা। যে তার ভিতর প্রবেশ করবে সে নিরাপদে এসে যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওমান কাফারা ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এখানে আবার আল্লাহ বলছেন যে মানুষের উপরে আল্লাহ তাআলা দাবি কি, এই নির্দিষ্ট ঘরের হজ তারাই করবে যারা আসা যাওয়া সমর্থ রাখে। আর যদি অবিশ্বাস করে তাহলে বিনা সন্দেহে আল্লাহ আলামিনের পরোয়া করেন না। এই ঘরটির বৈশিষ্ট্য দুটি। একটি হচ্ছে সব ধরনের আবর্জনা থেকে মুবারক, পাক, আর জাহানবাসীদেরকে হিদায়াত করে। এখন আবর্জনা নিয়ে যখন আমরা কোরআনে দেখব তখন রিৎসুন শব্দটি কোরআনে আওথান এবং রিৎসুন ব্যবহার হয়েছে। 22 নম্বর সূরা আল হজের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাজতানিবু রিৎসা মিনাল আওথান। মূর্তি পূজার আবর্জনা থেকে তোমরা দূরে থাকবে। এবার এই মসজিদুল হারাম যে মুবারক জায়গা, যেখানে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে, 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর আমি যখন বিশেষ ঘরকে মানুষের জন্য পূর্ণের এবং নিরাপত্তার স্থান রূপে নির্বাচন করি, তখন আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন কি, তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। আর ইব্রাহিম এবং ইসমাইল থেকে আমার ঘরকে তাওয়াফ, এতেকাফ, রুকু এবং সিজদাকারীদের জন্য পবিত্র রাখার অঙ্গীকার নিয়েছি। তো জগতের এই একটি ঘর, যা এই কোরআন বলছে, এই একটি গ্রন্থ এবং একটি ঘর, প্রত্যেকটি মুসলিমকে মানতে হবে, রবের ইসলামিক কিংডমে যারা মুমিন মুসলিম রয়েছে। এই ঘরটির মধ্যে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে ফজরের সময় 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ঈশায় 4 রাকাত, জুমার সময় 2 রাকাত, তারাবিতে 20 রাকাত প্লাস প্রথমে 4, তারপরে 20, তারপরে 3, এই 27 রাকাত বছরে একবার আমাদের পড়তে হয় আমরা যারা মুসলিম রয়েছি। কারণ এটি হচ্ছে আল্লাহ তাআলার ঘর, বাইতিয়া। তাই আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। এখন যারা বলছে যে 12 রাকাত পড়লে চলবে, 4 রাকাত পড়লে চলবে, বা 8 রাকাত পড়লে চলবে, এরা সবাই মূলত আল্লাহ তাআলার এই আয়াতের বিপরীত। এরা জেদের উপরে রয়েছে। এরা অন্তত মুসলিমিনদের দলে নেই। এরা কেউ মুসলমান, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি, আরো অন্যান্য মুসলমানদের সমাজের অংশ তারা। আর এরাই প্রশ্ন উঠায় যে মসজিদুল হারামের নামাজ তো আমরা কোরআন থেকে পাই না, অথচ কোরআন বলছে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নিতে আল্লাহ বলছেন। এবার আসুন আপনাকে রোজা কখন থেকে কখন পর্যন্ত। আল্লাহ বলছেন এই রমাদান মাসে এই যে খাবারগুলি নিয়ে কিছু কথা বলেছিলাম শুরুতে, অনেক হালাল খাদ্য খাবারও আপনি রমজান মাসের দিনে খেতে পারছেন না।
তো 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াতে আল্লাহ বলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, সিয়ামের রাতে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যৌন কাজের জন্য যেতে পারবে, এটি হালাল, কিন্তু দিনে না। হালাল জিনিসটি দিনে এখন ফরবিডেন হয়ে গেল। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরাও তোমাদের স্ত্রীদের পোশাক। আলিম আল্লাহু আন্নাকুম, আল্লাহ জানেন এটা, আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালা নাবাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। তো আল্লাহ জানেন এটা যে তোমরা নিজেদের বিবেকের কাছে খিয়ানাত করতে, অতঃপর তিনি তোমাদের প্রতি দৃষ্টি দিলেন আর তোমাদেরকে ক্ষমাও করেছেন, তাই এখন তোমরা তাদের সাথে সহবাস করো, আর আল্লাহ যা লিখে দিয়েছেন তা তোমরা অন্বেষণ করো, আর খাও পান করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ রাতের অন্ধকার রেখার ভিতর থেকে ভোরের শুভ্র আলো রেখা পরিষ্কার হয়ে না আসে। রাতের অন্ধকার শেষ, সকালের আলো যখন এসে গেল তখন আপনার খাওয়া শেষ, এবার আপনার এখান থেকে রোজা শুরু হয়ে গেল। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, এইবার সিয়ামকে রাতের দিকে পূর্ণ করতে হবে, রাতের মধ্যে না, রাতের দিকে। তো রাতের দিকটা কখন হয়? যখন মাগরিব শুরু হয়। মাগরিব যখন শুরু হয়ে যায় তখন দিনের আলো শেষ হয়ে যায়, এবার রাতের আলো, রাতের অন্ধকার আসা যখন শুরু হবে তখন আপনাকে রোজা শেষ করতে হবে। এটি মসজিদুল হারামে কন্টিনিউ দুনিয়ার শুরু দিন থেকে মাগরিবের সময় ইফতারি হয়। এখন যারা মনে করছেন রাত্রের ভিতরে, তো কোরআন সেটি বলছে না। ইলাল লাইল মানে রাত্রের মধ্যে না। এখন ধর্মজগতের লোকেরা রোজা রাখতেও তারা দেখা গেল অন্ধকারে শুরু করে, আবার রোজা খুলতেও তারা অন্ধকারে শুরু করে। আল্লাহ কিন্তু তা বলছেন না। আল্লাহ বলছেন যে সকালের, এখানে আল্লাহ বলছেন যে যতক্ষণ তোমরা ততক্ষণ খাবে এবং পান করবে যতক্ষণ রাতের অন্ধকার রেখার ভিতর থেকে ভোরের শুভ্র আলো রেখা পরিষ্কার হয়ে না আসে, তারপর তোমরা সিয়ামকে রাতের দিকে পূর্ণ করবে, রাতের মধ্যে পূর্ণ করতে হবে না। আর এমত অবস্থায় যে তোমরা মসজিদে ইতিকাফ করছো তখন তোমরা স্ত্রী সহবাস করতে পারবে না। এ হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা, তাই তোমরা এর কাছেও যেও না। এভাবে আল্লাহ তাআলা আয়াতকে মানুষের জন্য বয়ান করে দিচ্ছেন যাতে তারা লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন মুত্তাকি হতে পারে। তো কোরআন আপনাকে কখন থেকে কখন রোজা পালন করতে হবে সেটি বলে দিল। এখন এর বাহিরে যারা বিভিন্নভাবে কথা বলছে সেগুলি আমি মানতে পারবো না। 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াত মতে রাসূল সবসময় কোরআনের সাথেই কথা বলেছেন। নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। রাসূল কি করছেন? আল্লাহ বলছেন যে মানুষেরা, আমি খুব ভালো করে জানি মানুষেরা যা কিছু বলছে, আর তুমি তাদের প্রতি কঠোর কোনো ব্যবস্থা আরোপকারী নও। সুতরাং যে ব্যক্তি আমার ওয়াঈদ থেকে বা আমার শাস্তি থেকে যে ব্যক্তি ভয় করবে তাকে আল্লাহ বলছেন যে কোরআনের সাথে তাকে উপদেশ দিতে হবে। এটি হচ্ছে ইসলাম, আর এই ইসলাম আপনাকে আমাকে মেনে চলতে হবে। এখন আসুন কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে আমরা জানব শবে কদর নিয়ে যে কথাগুলি বলা হয়। কোরআনের 89 নম্বর সূরা আল ফজরের প্রথম 3টি আয়াত থেকে আমরা জানব। আল্লাহ বলেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ ওয়া শাফিঈ ওয়াল বদর, ফজরের কসম আর 10টি রাতের, আর জোড় এবং বেজোড়ের।
তো যারা 10 দিনের 10 রাতের এতেকাফ করেন তারা যদি লাইলাতুল কদর তলাশ করতে চান তাহলে এই 10টি রাতের মাঝে 10টি দিন রাতের মাঝে তারা এই কোরআন পড়ে লাইলাতুল কদর পেতে পারেন। এটি জোড় এবং বেজোড় রাতে পাওয়া সম্ভব, কোনো সমস্যা নেই। কারণ জোড় বেজোড় রাতে আপনাকে আমাকে তলাশ করতে হবে আল্লাহ তাআলার আয়াত পড়ে। আপনি যদি মনে করেন যে আল্লাহর আয়াত ছাড়া আপনি কি বলে লাইলাতুল কদর পাবেন, তাহলে সেটি আপনার পক্ষ থেকে চিন্তাধারা। মূলত আপনাকে জানতে হবে লাইলাতুল কদরটি কি। লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুন মানে রাত, কদর মানে হচ্ছে যার কি করা হয়, কদর করা হয়, যে রাতকে আপনি মর্যাদা দিবেন। আপনার বয়স মনে করেন আজ 40 বছর, 40 বছরে আপনি কোরআনের সাথে কোনোদিন 1 ঘন্টা সময় লাগাননি। এবার আপনি কি করলেন, কোরআনের সাথে আপনি 10 দিন সময় লাগানোর জন্য কি করছেন, মসজিদে ইতিকাফ করছেন। এই 10 দিনে যখন আপনি কোরআন পড়ে নেবেন, তো বাকি 40 বছরে যে আপনি কোরআন পড়েননি ওর থেকে উত্তম হচ্ছে এই 10 দিন। ঠিক তদ্রূপ আপনি কোরআনের সাথে 1 ঘন্টা লাগাচ্ছেন, সারা জীবন 1 ঘন্টা আপনি লাগাননি, কিন্তু ওই সারা জীবনের সময়গুলি এক পাশে আর এই 1 ঘন্টা হচ্ছে এক পাশে, যেটি আপনি মর্যাদা দিয়েছেন কোরআনের সাথে, এটি আপনার জন্য সবে কদর। ইন্না হাযা লাহু আল হাক্কুল ইয়াকিন, নিশ্চয় সত্য অনিবার্য শতসিদ্ধ। 56 নম্বর সূরা আল ওয়াকিয়া এর 95 আয়াত থেকে আমরা এটি জানতে পারি। 44 নম্বর সূরা আদ-দুখানের 3 এবং 4 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। বিনা সন্দেহে একে আমি মুবারক রাতে অবতরণ করেছি, নিশ্চয় আমি সতর্ককারী, এর মধ্যে প্রতিটি হিকমতের কাজকে পার্থক্য করে দেওয়া হয়। এর ভিতরে বিজ্ঞানে ভরা, সেটি পার্থক্য করে দেবে আপনার যে এগুলি বিজ্ঞান। আবার এর ভিতরে রয়েছে মিন কুল্লি শাইইন, এর ভিতরে রয়েছে বিইজনি রব্বিহিম, আল্লাহ তাআলার ইজেন রয়েছে, অর্ডার রয়েছে। এটি আমরা কোরআনের 97 নম্বর সূরার ভিতর থেকে জানতে পারি। সূরা কদর, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি একে কদরের রাতে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আর তুমি কি জানো কদরের রাতটি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে, মর্যাদা দেওয়ার রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। কারণ এই রাতে কি হয়, আল্লাহ তাআলার প্রত্যেক হুকুমের মধ্য থেকে এই রাতের মধ্যে কি হয়, মালাইকা এবং রূহ আপন রবের আদেশে অবতরণ করে। রূহ হচ্ছে কোরআনের সেই আন্ডারস্ট্যান্ডিং যেটি আপনি বুঝে তার উপরে আমল করেন, তো এটি মালাইকার মাধ্যম দিয়ে আসে। আর এই রাতটি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত্রির ততক্ষণ পর্যন্ত শান্তিময় যতক্ষণ ফজরের উদয় না হয়। তো আপনার জীবনের যে অন্ধকার সাইডটি রয়েছে, সেই সাইডটি কি হয়, অন্ধকারাচ্ছন্ন সেই জীবন থেকে যখন আপনি আলোর দিকে আসেন, তখন আপনার নতুন একটি সকাল আসে নিজের জীবনে। এটি হচ্ছে লাইলাতুল কদর। তো এই রাতে মালাইকা এবং বিশেষ শক্তি, বিশেষ হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তো আপনার জীবনের জন্য কি বয়ে নিয়ে আসে? জীবনের জন্য আপনার নতুন সকাল এনে দেয়। তাই আপনাকে আমাকে কি করতে হবে? এই কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের 58 নম্বর আয়াত থেকে আমরা জানবো, আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুমি বলে দাও, এই হচ্ছে আল্লাহ তাআলার রহমত এবং ফজল, সুতরাং তারই জন্য সেহেতু তোমাদের খুশি করতে হবে, তিনি খুবই উত্তম, যার প্রতি তোমাদেরকে একত্রিত করেছেন। এরপরে আপনি আমি রমাজানের শেষে ঈদ পালন করতে পারি। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের দৃষ্টিতে
ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলার তাকবীর পাঠ করে আমরা ঈদের নামাজ পড়ে ঘরে আসতে পারি। এই হচ্ছে রমাদান, আর এই হচ্ছে সম, এই হচ্ছে সিয়াম। রমাজানের সম, রমাজানের বাহিরের সম, কথা না বলার রোজা, বিভিন্ন কাফারার রোজা, এগুলি সব আমরা জানলাম। আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে সম এবং সিয়াম পালন করার তৌফিক দান করুন।